আমি গণভোটের পক্ষে না। তার একটাই কারণ, গণভোটকে সমর্থন করতে পারছি না আমি এই জন্যে, এই যে সনদটা আছে না যেটা বৈধতা পাবে গণভোটে, কথা বলেন, বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ৩০শে মেতে গণভোট করছিলেন। গণভোট করে প্রেসিডেন্ট জিয়া একটা ভালো কাজ করছিলেন, খুব ভালো কাজ। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা লিখেছিলেন। আরেকটা কথা লিখেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। আমি দোয়া করি এই ভালো কাজটার কারণে অন্তত জিয়াউর রহমানকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন। এখন যদি বর্তমান যে সনদ, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটা বাদ দেওয়া হয়েছে। এখন যদি গণভোট বিজয়ী হয়, তখন আগামীর সংসদে যদি সংবিধান সংস্কার হয়, এই কথাটাকে আর রাখা যাবে না। এখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথা সংবিধান থেকে বাদ দেবার জন্য কোন মুসলমান কি গণভোটে যাইতে পারে? হ্যাঁ ভোট দিতে পারে? এই জন্য আমি গণভোটের বিপক্ষে।